আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অধ্যায় 3 টাইপ ভিত্তিক যেই সিরিজ আপলোড চলছে তার 3 নম্বর টাইপে কিন্তু আমরা অবস্থান করছি। তো ম্যাথগুলো দেখতে পাচ্ছ, রাজশাহী বোর্ড 25, সিলেট বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 24 এবং যশোর বোর্ড 24-এ কিন্তু এসেছে, এবং এই 4টা ম্যাথ একই টাইপে, যেই টাইপটা হচ্ছে আমাদের টাইপ 3, এবং আমাদের 26 সালেও যে কোনো বোর্ডে চলে আসতে পারে। তো সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, টাইপটি খুবই সহজ হতে পারে অনেকের জন্য, আর অনেকের জন্য একটু ক্রিটিক্যালও হতে পারবে। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শেখো, আশা করি তোমাদের কাছে কঠিন লাগবে না। স্টাডি 1 এর কথা তোমাদের হয়তো মনে আছে। টাইপ 2 এর স্টাডি 1 এ কিন্তু আমরা শিখেছিলাম এরকম, দেখো, যে আমাদের কাছে x এর একটা ভ্যালু থাকবে। কিরকম ভ্যালু? √3 + √2 এরকম একটা ভ্যালু থাকবে। এখান থেকে আমরা 1/x বের করি, রাইট? 1/x বের করি। কিভাবে বের করি? প্রথমে হচ্ছে 1 ডিভাইড √3 + √2 লিখি, তাই তো? মানে ডিভাইড করে দিই। এখানে নিচে মনে মনে যেটা 1 থাকে, আমরা এখানে মনে একটা 1 থাকে, আমরা কি করি? আমরা ব্যস্তকরণ করি। এই লাইনটার নাম হচ্ছে ব্যস্তকরণ। এই নামটার নাম কি বলো? ব্যস্তকরণ। ব্যস্তকরণ মানে হচ্ছে সম্পূর্ণ উল্টে দেওয়া। x এর নিচের অংশটা চলে যাবে উপরে, আর উপরের অংশটা চলে আসবে নিচে। সেম এখানে নিচের অংশটা উপরে, উপরের অংশটা নিচে, তাই তো? এটাকে বলা ব্যস্তকরণ। তো আমরা কিন্তু ব্যস্তকরণ করি। ব্যস্তকরণ করার পর কি করি বলো? 1 গুণ, এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা মাইনাস রিলেটেড রাশি দিয়ে গুণ করি, যেটাকে বলা হয় অনুবন্ধী রাশি। বুঝছো কি বলছি বলো তো? মনে করো √3 + √2, হ্যাঁ, এটার অনুবন্ধী রাশির নাম, অনুবন্ধী, আবার বলছি, এটার অনুবন্ধী রাশির নাম হচ্ছে √3 - √2। হ্যাঁ, আবার √3 - √2 এর অনুবন্ধী রাশি হচ্ছে √3 + √2, আর √2 প্লাস আবার বলছি, √3 - √2 এর অনুবন্ধী রাশি হচ্ছে √3 + √2। একই সাথে √3 + √2 এর অনুবন্ধী রাশি হচ্ছে √3 - √2। সেম ভাবে যদি তোমাকে বলা হয় যে √2 প্লাস √1 এর অনুবন্ধী রাশি কোনটা? √2 - √1। আবার √2 - √1 এর অনুবন্ধী রাশি হচ্ছে √2 + √1। বুঝছো তো বিষয়টা? তার মানে √3 + √2 এর অনুবন্ধী রাশি কত বলো তো? √3 - √2। এবার এখানে যখন আমরা এই গুণটা করি না, এই গুণটা করে কিন্তু আমরা এখানে সাইড নোট দেই যে লব ও হরকে √3 + √2 এর অনুবন্ধী রাশি দিয়ে গুণ করে পাই। তার মানে একটা জিনিস কি তোমার কাছে ক্লিয়ার? যদি x √3 - √2 থাকতো, তাহলে তুমি কি করতে? 1/x বের করতে। 1/x বের করলে কি হতো বলো তো? 1 ডিভাইড √3 - √2। সেম তুমি কি করতা? তুমি পাশে সাইন দিতা যে লব ও হরকে √3 - √2 এর অনুবন্ধী রাশি দিয়ে গুণ করে পাই। তার মানে কি √3 - √2 এর অনুবন্ধী রাশি কোনটা? √3 + √2। এবং এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা কিন্তু জানো হরে 1 চলে আসে। কি বললাম বলো তো? হরে 1 চলে আসে। আর হরে 1 চলে আসলে এখানে যদি প্লাস থাকে x এর ভ্যালু, তাহলে 1/x চলে আসে মাইনাস এরটা। এটা তো তোমাদের কাছে ক্লিয়ার আশা করি। তাহলে যদি x থাকে √3 + √2, তাহলে 1/x আসবে কি? √3 - √2, নাকি? আমার কথা কি বোঝা গেল? আমার কথা কি বোঝা গেল? যদি x থাকে √6 + √5, তাহলে 1/x আসবে কত বলো? √6 - √5। যদি x থাকে √7 - √6, তাহলে 1/x আসবে কত বলো? √7 + √6। তার মানে যদি প্লাস থাকে আসবে মাইনাস, যদি মাইনাস থাকে আসবে প্লাস। খুব সুন্দরভাবে একটা জিনিস তোমরা খেয়াল করে নিবা এখন, সেটা হচ্ছে এই যে স্টাডি 1 আমরা ছিলাম, স্টাডি 1 এ আমরা ছিলাম, স্টাডি 1 এর মধ্যে এই যে অংশটা ছিল, x এর ভ্যালু একরকম থাকবে, আর 1/x এর ভ্যালু আসবে তার বিপরীতে, অনুবন্ধীটা আসবে, রাইট? হ্যাঁ, এবং একটা জিনিস যদি তোমরা একটু খেয়াল করো, হ্যাঁ, এটা কিন্তু স্টাডি 1 এর মধ্যে পড়ে না। এটা কিন্তু স্টাডি 1 এর মধ্যে পড়ে না। তার কারণ আছে। কারণটা হচ্ছে কি দেখো, যে এখানে রুটের মধ্যে যেই নাম্বারটা আছে আর এখানে রুটের মধ্যে যে নাম্বারটি আছে, এটা দেখো, এটা দুজনের ডিফারেন্স কিন্তু 1। একটু খেয়াল করো, এখানে রুটের মধ্যে যে নাম্বারটা আছে, এখানে রুটের মধ্যে যে নাম্বারটা আছে, এদের ডিফারেন্স 1। এখানে রুটের মধ্যে যে নাম্বারটা আছে, এখানে রুটের মধ্যে যে নাম্বারটা আছে, তাদের ডিফারেন্স দেখো 7 - 6 1। এখানে রুটের মধ্যে আছে 6, এখানে আছে 5, ডিফারেন্স কিন্তু 1। এখানে আছে 3, এখানে আছে 2, ডিফারেন্স কিন্তু 1। ঠিক আছে? এখানে আছে 2, এখানে আছে 1, ডিফারেন্স কিন্তু 1। তার মানে ডিফারেন্স যদি 1 থাকে, রুটের মধ্যে সংখ্যা দুইটার ডিফারেন্স যদি 1 থাকে, তাহলে কিন্তু তোমার অ্যানসারটা খাটবে। তাহলে কিন্তু তোমার স্টাডি 1 এর কেসটা তোমার জন্য একেবারে পারফেক্ট হবে। আর আমাদের যেটা আমরা কথা বলছি টাইপ 3, এটা কিন্তু ভিন্নধর্মী। দেখো, এখানে রুটের মধ্যে আছে 5, এখানে রুটের মধ্যে আছে 2, এদের বিয়োগফল কিন্তু কখনোই 1 না। ঠিক আছে? বুঝছো তো বিষয়টা? অথবা আরো যদি স্পেশালি আমরা বলতে চাই যে আসলে বিষয়টা কি, আমি আবার তাহলে বলছি, দেখো, আমি আরেকটু বলে দেই। আমি আরেকটু সুন্দরভাবে লিখে দিই, হ্যাঁ, বিষয়টা যেন বুঝতে তোমাদের সুবিধা হয়। দেখো, আমি লিখলাম x √6 + √5, 1/x বের করা যায়। আমি লিখলাম x √7 + √6। আমি লিখলাম x √8 - √7। আমি লিখলাম x √3 + √2। আমি লিখলাম x তোমার হচ্ছে 3 প্লাস √8। খেয়াল করো, 3 প্লাস √8 লিখেছি। আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে 2 প্লাস √3, এই দুটাও হতে পারে।
তো এই যে কটা ম্যাথ আমি লিখেছি প্রত্যেকটা ম্যাথ স্টাডি অনের মধ্যে পড়ে, স্টাডি অনের মধ্যে পড়ে। এবং কারণ কি দেখো, কারণ হচ্ছে এই রুটের মধ্যে যে সংখ্যা দুটো আছে এদের বিয়োগফল 1, রুটের মধ্যে যে সংখ্যা দুটি আছে এদের বিয়োগফল 1, রুটের মধ্যে যে সংখ্যা দুটি আছে এদের বিয়োগফল 1, রুটের মধ্যে আছে 3 - 2 এদের বিয়োগফল 1, 3 - 8। আচ্ছা এটা নিয়ে একটু বলি তাহলে। মেইনলি রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে তাদের বিয়োগফল হবে 1। যদি স্পেশালি আমরা বলতে চাই, স্পেশালি যদি আরো নির্দিষ্ট ভাবে আমরা বলতে চাই তাহলে আমরা বলবো যে এই রুট সংখ্যা যেটা থাকবে আর এই যে রুট সংখ্যা যেটা থাকবে এদের দুজনের স্কয়ারের মাইনাস যদি 1 হয় তাহলে স্পেশালি আমাদের স্টাডি অনটা কাটবে। কি হলো, এই রুট রিলেটেড সংখ্যাটা কত, রুট 6 নাকি? হ্যাঁ, রুট রিলেটেড সংখ্যাটা কত, রুট 6। রুট 6 এর স্কয়ার করবা, মাইনাস করবা রুট 5 এর স্কয়ার। এদের দুজনের বিয়োগফল যদি স্পেশালি 1 হয় তাহলে আমাদের অঙ্কটা কাটবে। রুট 7 এর স্কয়ার করবা, রুট 6 এর স্কয়ার করবা, যদি দুজনের বিয়োগফল 1 হয় তাহলে আমাদের স্টাডি 1 কাটবে, স্টাডি 1 কাটবে। যদি রুট 8 এর বিয়োগফল আর রুট 7 এর বিয়োগফল 1 হয় তাহলে আমাদের খাটছে। দেখো রুট 3 এর বিয়োগফল, রুট 2 এর বিয়োগফল, বিষয়টা বুঝো কিন্তু। হ্যাঁ, আর এখানে কত আছে 3, এখানে কত আছে 3, তাহলে 3 এর স্কয়ার মাইনাস রুট 8 এর স্কয়ার ইজ ইকুয়াল টু 1 কিনা দেখো। অবশ্যই 9 - 8 করলে কত আসবে 1। এখানে কত 2 এর স্কয়ার মাইনাস রুট 3 এর স্কয়ার কত আসবে বলো। 2 স্কয়ার করলে 4, রুট 3 স্কয়ার করলে 3, তার মানে 1। তার মানে বিষয়টা কি বোঝা গেল? তার মানে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে আমাদের x এর ভ্যালু যেটা দেওয়া থাকবে, x এর ভ্যালু যেটা দেওয়া থাকবে সেই দুইজনকে আমরা স্কয়ার করে, সেই দুইজনকে ওই অবস্থায় স্কয়ার করে মাইনাস করে দেখবো যে অন আসে কিনা। দেখো এখানে x এর ভ্যালু ছিল 2 আর প্লাস রুট 3, তাহলে 2 কে আমরা স্কয়ার করেছি আর রুট 3 কে স্কয়ার করেছি, রুট 6 কে স্কয়ার করেছি, রুট 5 কে স্কয়ার করেছি। সেম ভাবে 3 কে স্কয়ার করেছি, রুট 8 কে স্কয়ার করেছি। যদি এই দুজনকে স্কয়ার করার পরে মাইনাস করে দেখা যায় অন আসে তাহলে আমাদের অ্যান্সার কি থাকবে। বাট এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো। এখানে কিন্তু প্রথম যে ম্যাথটা দেওয়া আছে, প্রথম যে ম্যাথটা দেওয়া আছে সেখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ লেখা আছে y ইজ ইকুয়াল টু রুট 5 মাইনাস রুট 2, রুট 5 মাইনাস রুট 2। দেখো এখানে যদি তুমি রুট 5 এর স্কয়ার করো আর মাইনাস রুট 2 এর স্কয়ার করো কত আসবে বলো। আসবে হচ্ছে তোমার 5 মাইনাস 2, তার মানে কত আসবে 3। অন্ত আসে না, তার মানে এই নিয়মটা আমাদের একটু ব্যতিক্রম হতে পারে, রাইট? তো তোমার মেইন কাজ সেম। দেখো তুমি এখানে কি করবা, তুমি এখানে 1/y বের করবা, প্রথমে 1/y বের করবা, তাহলে উল্টায় দাও, উল্টা দিলে কি আসবে রুট 5 মাইনাস রুট 2 আসবে। তো এবার তুমি কি করবা, অনুবন্ধী রাশি দিয়ে গুণ করবা, তাহলে 1/y ইজ ইকুয়াল টু 1 গুণ রুট 5 মাইনাস রুট 2 এর অনুবন্ধী রাশি কোনটা, অবশ্যই রুট 5 প্লাস রুট 2, তাই তো উপর নিচে গুণ হবে। তাহলে কি রুট 5 প্লাস রুট 2 কে আগে রাখলাম আর রুট 5 মাইনাস রুট 2 কে আগে রাখলাম, তাহলে এখানে কত আসবে রুট 5 প্লাস রুট 2 আর নিচে কত আসবে বলো, রুট 5 তার হোল স্কয়ার মাইনাস রুট 2 তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো। তাহলে রুট 5 প্লাস রুট 2 ডিভাইড 5 মাইনাস 2, 5 মাইনাস 2, তাই তো 5 মাইনাস 2। তাহলে এখানে ফাইনালি কত আসে বলো, রুট 5 প্লাস রুট 2/3। তাহলে তুমি কি বলতে পারো 1/y ইজ ইকুয়াল টু রুট 5 প্লাস রুট 2/3, এটা কি বলা যায়? তো তোমার কাজ হচ্ছে তুমি এইভাবে y টা দেওয়া থাকবে পরীক্ষার হলে বা x দেওয়া থাকবে, তুমি 1/x বা 1/y টা বের করবা, বের করলা। এবার তুমি একটু খেয়াল করো, তুমি স্টাডি 1 বা টাইপ নাম্বার 2 যখন তুমি করে এসেছো তখন একটা ভ্যালু যদি রুট 5 মাইনাস রুট 2 হয় আর একটা ভ্যালু আছে রুট 5 প্লাস রুট 2, একটা ভ্যালু যদি রুট 3 প্লাস রুট 2 হয় আর একটা ভ্যালু আছে রুট 3 মাইনাস রুট 2, রাইট? তো খুব সিম্পলি একটা ভ্যালু আসে, কিন্তু এখানে কিন্তু সিম্পল ভ্যালু আসছে না, এখানে নিচে আছে 3 দেখা যাচ্ছে। নিচে যদি 3 থাকে তো তুমি কি করবা, এই 3টা এর সাথে কি মাল্টি গুণন, তোমার হচ্ছে ক্রস গুণন সম্পর্কে আছে তাই না। তাহলে এই 3টা আমরা রুটে উঠাই দিব, তাহলে 3 ডিভাইড y ইজ ইকুয়াল টু রুট 5 প্লাস রুট 2, বিষয়টা বুঝছো, রুট 5 প্লাস রুট 2। তাহলে দেখো আমার কাছে এখন অ্যানসারটা কিন্তু অ্যাকুরেট একটা অ্যানসার হইছে, সুন্দর একটা অ্যানসার হইছে, দেখতে সুন্দর লাগছে, চেহারাটা সুন্দর। তাহলে y এর একটা ভ্যালু আসছে আর 3/y এর একটা ভ্যালু আসছে, বিষয়টা ক্লিয়ার কি? 3/y এর একটা ভ্যালু আসছে আর y এর একটা ভ্যালু আসছে। কিছুদিন আগে মানে আমরা গত যে টাইপটা করেছি টাইপ নাম্বার 2 সেই টাইপে কিন্তু y এর ভ্যালু বের করেছে আর 1/y এর ভ্যালু বের করেছে, কিন্তু এখানে 3/y তোমার বের করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি মুছে দিচ্ছি, দেখো আমি একটু মুছে দেই। তাহলে দেখো তুমি y পেয়েছো আর পেয়েছো কি 3/y, 3/y কত বলো, রুট 5 প্লাস রুট 2। আমার কথা কি বোঝা গেল? তাহলে তুমি কি করবে, একটা নাম দিবে 1 নম্বর ইকুয়েশন আর একটা নাম দিবা 2 নম্বর ইকুয়েশন। এবার তুমি 1 আর 2 যোগ করো, 1 আর 2 যোগ করো। এবার 1 আর 2 যোগ করলে কি হবে বলো, y প্লাস 3/y ইজ ইকুয়াল টু রুট 5 মাইনাস রুট 2 প্লাস রুট 5 প্লাস রুট 2, রুট 2 কাটা, এখানে থেকে যায় 2 রুট 5, বিষয়টা বোঝা গেল? তাহলে y প্লাস 3/y এর ভ্যালু তুমি পেয়েছো, y প্লাস 3/y এর ভ্যালু তুমি পেয়েছো। এবার এইখানে তুমি একটু একটু মাথা খাটাও, একটু মাথা খাটালে এখানে দেখা যাবে যে দেখো এখানে দেখা যাবে যে y6 প্লাস 27 ডিভাইড কি আছে y3, এটাকে যদি তুমি একটু সরল করো কি হবে, y6 ডিভাইড y3 প্লাস 27 ডিভাইড y3। এবার এই y6 আর y3 এর মধ্যে সূচকের
প্রক্রিয়ার অনুযায়ী কি আসে 6 - 3 প্লাস এখানে কত আসবে বলো তো 3 ডিভাইড y⁻3। দেখো আমি কি করছি একটু বুদ্ধি করে খেয়াল করো, y⁻3 প্লাস 3/y⁻3। দেখো তো বোঝা যায় কিনা, 3/y⁻3। এখন এটা কি a কিউব প্লাস b কিউবের ফর্মুলা পড়েছে, আর তোমার কাছে a প্লাস b কিন্তু আছে, এই দেখো a প্লাস b। যদি এখানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা পড়তো তাহলে কিন্তু তুমি 1 আর 2 মাইনাস করতে, 1 আর 2 কিন্তু তুমি মাইনাস করতে, তাহলে কি আসতো y মাইনাস 3/y এর ভ্যালু আসতো। যদি তোমার এখানে y6 প্লাস 27/y3 বের করতে না বলে y6 মাইনাস 27/y3 বের করতে বলতো, তাহলে কিন্তু তুমি 1 আর 2 যোগ করতে না, 1 আর 2 মাইনাস করে y3 মাইনাস 1/3 ভ্যালুটা তুমি বের করতে, তখন অ্যানসার আসতো কিন্তু 2√2। √5 কেটে যেত, 2√2 অ্যান্সার আসতো। কিন্তু তোমার যেহেতু চাচ্ছে প্লাস, এজন্য তুমি প্লাস। আমার বিষয়টা বুঝতে পারছো তো, মানে কিভাবে তোমার ধরতে হবে। যেমন এই ব্যাপারটা করার সময় আমাদের ওই প্রসেসটা মাথায় রাখতে, কারণ এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস। তাহলে দেখো এখানে তুমি একটা কমপ্লিট করো, y প্লাস 3/y তোমার হচ্ছে a কিউব, a প্লাস b তার হোল কিউব, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3a b। খেয়াল করো মাইনাস 3ab, খেয়াল করো এখানে কিন্তু y কেটে যাওয়ার পরে কিন্তু এখানে একটা সংখ্যা থাকবে। কিন্তু সাধারণত আমরা যতদিন ম্যাথ করেছি আমাদের কি আসছে 3, তোমার হচ্ছে 3ab, তাই না? ওখানে y কেটে গেছে, শুধু 3 থেকেছে। কিন্তু এখানে কিন্তু 3 3 9 থাকবে, কিন্তু একটু খেয়াল করো। তাহলে a প্লাস b তার কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a প্লাস b। তাহলে y প্লাস 3/y তার কিউব মানে কি বলো, 2√5 তার কিউব, 2√5 তার কিউব মাইনাস y কেটে গেছে 3 3 9, আর y প্লাস 3/y ইনটু তার মানে কত, ইনটু 2√5। বিষয়টা বোঝা গেল তো? এবার এখানে ক্যালকুলেশন কমপ্লিট করো। 2 টু দি পাওয়ার কিউব মানে কি 2 গুণ 2 গুণ 2, তার মানে এখান থেকে কত আসছে 8। তাহলে 2 এর কিউব করলে আসবে 8, বিষয়টা বুঝছো? আর √5 এর কিউব মানে কি √5 গুণ √5 গুণ √5, দুইটা √5 থেকে একটা 5। এটা কিন্তু টাইপ 1 এ, কিন্তু টাইপ 2 তে কিন্তু শেখানো হয়েছে। তাহলে কি দুইটা √5 মিলে একটা 5, আর একটা √5 থেকে যায়, তাহলে হচ্ছে √5। তাহলে কি হলো 5√5, 5√5 মাইনাস 9 গুণ 2 মানে কত 18√5। তাহলে এখানে কত 40√5 মাইনাস 18√5, তাই তো? তাহলে এখানে হবে কত 22√5 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। 22√5 হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। বিষয়টা কি বোঝা গেল বলো তো আমার কথা? তাহলে বিষয়টা যদি বোঝা যেয়ে থাকে, বিষয়টা যদি বোঝা যেয়ে থাকে, তাহলে আমরা পরবর্তী M2 তে চলে যাই। আশা করি তোমাদের কাছে কোনো ঝামেলা নাই। হ্যাঁ, তো মুছে দিলাম। হ্যাঁ, তাহলে একটা জিনিস কি আমাদের কাছে ক্লিয়ার, সেটা হচ্ছে কি আমাদের পূর্ববর্তী যে টাইপ 2 এর স্টাডি 1 ছিল, সেখানে x এর ভ্যালু যদি √3 প্লাস √2 হয়, তাহলে 1/x এর ভ্যালু কত আসে √3 মাইনাস √2, রাইট? কিন্তু এইখানে যদি x এর ভ্যালু থাকে √6 প্লাস √4, বিষয়টা বুঝো 1/x টা তাহলে কি হবে এক্ষেত্রে, অনুবন্ধিতা তো অবশ্যই হবে, পাশাপাশি নিচে একটা সংখ্যা হবে। সেই সংখ্যাটা ক্যালকুলেশন তুমি কিভাবে করবা, x এর ভ্যালু যে দুটো সংখ্যা থাকবে, সেই দুটো সংখ্যা যে বর্গমূল, তাই তো? এই √6 টা তো বর্গমূল আকারে আছে, একে বর্গ করে দিয়ে, তাদের দুজনকে বর্গ করে দিয়ে বিয়োগফল বের করে দিয়ে আমাদের এটা বের করতে হবে। এবং এখানে আরেকটু ক্যালকুলেশন করতে হবে, 2/x = √6 মাইনাস √4। ক্লিয়ার? তাহলে আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমি দেখো, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি একটু খেয়াল করো, আমি তাহলে এখানে কি করব, এখানে m2 টা আমি করতে চাই। m2 দেখো x কত আছে আমার কাছে, x আছে কত বলো, x আছে 3 প্লাস √5। বিষয়টা বুঝো। তো যখন তুমি 3 তার স্কয়ার আর √5 তার স্কয়ার করলে কত আসে 9 মাইনাস 5, তার মানে কত আসে 4। তার মানে অবশ্যই এটা টাইপ নাম্বার 3 তে পড়বে। হ্যাঁ, এটা যে টাইপ নাম্বার 3 তে পড়ে, তাহলে তোমার বেসিক কাজ তো সেম। সেটা কি 1/x যদি তুমি বের করো কি আসবে বলো, 3 মাইনাস √5। আর নিচে কত আসবে, নিচে আসবে যেটা সংখ্যা কিন্তু আসবে, কারণ এটা টাইপ 3। টাইপ 3 নিচের সংখ্যাটা কত তোমার 3 স্কয়ার মাইনাস √5 তার হোল, মানে এই যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা আসবে নিচে 4। তাহলে 4/x কত আসবে 3 মাইনাস √5। এটার নাম দিলা 1 নম্বর ইকুয়েশন, এটার নাম দিলা 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এখন দেখো তুমি 1 আর 2 যোগ করে দাও, 1 আর 2 যোগ করে দাও। যেহেতু তোমার প্লাস লাগবে, এখানে উত্তর কিন্তু যাচ্ছে প্লাস, প্লাস লাগার কারণে তুমি কিন্তু যোগ করে দিবা। তাহলে x 4/x যোগ বিয়োগ করলে কত আসবে জানো, 6। যোগ বিয়োগ করলে কত আসবে 6। তাহলে x6 64/x3, এখানে ক্যালকুলেশন করো, x6/x3 64/x3, এখানে কত আসবে x3 4 টু দি পাওয়ার কিউব বাই x3। এখানে যদি ক্যালকুলেশন করো কি হবে, x/4/x তার কিউব, a প্লাস b তার কিউব মাইনাস 3ab 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 ইনটু a প্লাস b ইনটু a প্লাস b। এখন a প্লাস b মানে কি, x প্লাস 4/x এর ভ্যালু কত 6 টু দি পাওয়ার 3 মাইনাস এখানে x কেটে যায়, 3 আর 4 12, 12 গুণ এখানে আবার একটা 6,
6 টু দি পাওয়ার 3 করলে 216 মাইনাস এখানে আসবে 76, এখানে আসবে 144। এটা ক্লিয়ার? আশা করছি এটা ক্লিয়ার। এবার দেখো যদি তুমি m3 টা ক্যালকুলেশন করো, m3 খেয়াল করো, m3 তে কি আছে? a কত দেওয়া আছে? a আছে √5 প্লাস √3। তো অঙ্কটা পাওয়ার সাথে সাথে তুমি কি করবা? √5 কে স্কয়ার করবা আর মাইনাস √3 কে স্কয়ার করবা। কত আসবে? 5 মাইনাস 3 তার মানে কত আসবে? 2। তার মানে অবশ্যই এটা টাইপ 3, আর টাইপ 3 যদি হয়ে থাকে 1/a বের করে ফেলো। 1/a বের করে ফেলো, কি আসবে বলো? অনুবন্ধীটা আসবে √5 মাইনাস √3, আর নিচে একটা নাম্বার আসবে, সেই নাম্বারটা কত? এদের দুজনকে বিয়োগ করে যেটা আসছে সেটা 2। ক্লিয়ার? তাহলে কত আসবে? 2/a ইজ ইকুয়াল টু √5 মাইনাস √3। বিষয়টা বোঝা গেল? তাহলে এটার নাম দিবা 1 নম্বর ইকুয়েশন, এটার নাম দিবা 2 নম্বর ইকুয়েশন। এবার তুমি একার দিকে যোগ করবে না বিয়োগ করবে সেটা তোমার অঙ্ক বলে দিবে। দেখো এখানে কিন্তু প্লাস চাচ্ছি a কিউব প্লাস 8/a কিউব, তার মানে তুমি অবশ্যই একার দুই যোগ করবা। করে দাও একার দুই যোগ, একার দুই যোগ, যোগ করে দিলে কি হবে বলো? a প্লাস 1/a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস করে ক্যালকুলেশন করে 2√5 আসবে। 2√5 আসবে। ক্লিয়ার? তাহলে 2√5 দিতে তাহলে তোমার ভ্যালু লাগবে কিসের বলো? a কিউব প্লাস 8/a কিউব, তাই তো? এখানে ক্যালকুলেশন করলে কি আসবে? a কিউব প্লাস 2 টু দি পাওয়ার কিউব আর একটা আসবে a কিউব। তাহলে a প্লাস b তার হোল কিউব। তাহলে ফর্মুলা কি? a প্লাস 2/a তার কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। ক্লিয়ার? তাহলে a প্লাস 2/a তার কিউব মানে কি? 2√5 তার কিউব, 2√5 তার কিউব, 2√5 তার কিউব মাইনাস মাইনাস এখানে আসবে কত? 3 3 কেটে যাবে, এখানে আসবে 3 দুগুণী 6 আর a প্লাস 2/a দ্যাট মিন্স 2√5। ক্লিয়ার? তাহলে এখানে কত আসবে? 2 এর পাওয়ার কিউব করলে আসবে 8 আর √5 এর পাওয়ার কিউব করলে আসবে 5√5। তারপর 5 আর 40, 40√5 মাইনাস 12√5। তাহলে এখানে ক্যালকুলেশনের অ্যান্সার আসবে 28√5, যেটা আমাদের কাঙ্ক্ষিত ডান পক্ষ। তার মানে এটা ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। হ্যাঁ, তার মানে এতটুকু তো আশা করছি বোঝা যাচ্ছে, কোনো সমস্যা নাই। m2 m3 শেষ, এবার আমরা m4 করে শেষ করে দিব। চলো তাহলে m4 টা করা যাক, m4 টা তাহলে শেষ করা যাক। দেখো m4 কি আছে? p কত আছে? √5 মাইনাস √3। তো অবশ্যই সর্বপ্রথম তোমার কাজ কি হবে? √5 টা হোল স্কয়ার করবা মাইনাস √3 টা হোল স্কয়ার করবা। কত আসবে অ্যানসার? 5 মাইনাস 3 তার মানে কত? 2। তার মানে অবশ্যই এটা টাইপ 3। এক না আসে অন্য কিছু আসলেই টাইপ 3, এক না আসে অন্য কিছু আসলেই টাইপ 3। তাহলে প্রথম কাজ কি? 1/p বের কর। 1/p কত আসবে বলো? এইটার অনুবন্ধীটা আসবে। তাহলে √5 মাইনাস √3 টার অনুবন্ধী কত? √5 প্লাস √3। ক্লিয়ার? আর নিচে একটা সংখ্যা আসবে, সেই সংখ্যাটা কত? এটা দুজনকে বিয়োগ করে যেটা আসছে সেটাই হচ্ছে নিচের সংখ্যাটা 2। 2 ক্লিয়ার? তাহলে 2/p ইজ ইকুয়াল টু √5 প্লাস √3। তাহলে p ও রেডি, 2/p ও রেডি। এটার নাম দাও 1 নম্বর, এটার নাম দাও 2 নম্বর। এখন তুমি বোঝো যে তোমার কি 1 মাইনাস 2 করতে হবে নাকি 2 মাইনাস 1 করতে হবে। দেখো এখানে কিন্তু p কিউব মাইনাস 8/p কিউব এর ভ্যালু আছে, তার মানে অবশ্যই তুমি বুঝতে পারছো 1 আর 2 1 থেকে 2 বিয়োগ করতে হবে। যোগ করার তো আর উপায় নাই, আছে কি? তাহলে 1 আর 2 বিয়োগ করো, p মাইনাস 1/p আসবে, p মাইনাস 1/p সরি p মাইনাস 1/p না, p মাইনাস 2/p। √5 মাইনাস √3 প্লাস √5 মাইনাস √5 মাইনাস √3। আচ্ছা আমি দেখিয়ে দেই, √5 মাইনাস √3 এর হচ্ছে p মাইনাস 2/p এর ভ্যালু আবার মাইনাস করতে হবে, তাহলে √5 প্লাস √3। তো এখানে ক্যালকুলেশন করো, √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3। 2/p এর ভ্যালু হচ্ছে তোমার √5 প্লাস √3, কিন্তু বিষয়টা খেয়াল করো। হ্যাঁ, তাহলে প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, এখানে থাকছে কি মাইনাস 2√3। বুঝছো? কিন্তু মাইনাস 2√3 কিন্তু আসছে। তো যদি এটা চলে আসে তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি আমাদের। এখানে আছে কি p কিউব মাইনাস 2/কিউব আর আছে p তার কিউব। আমি একটা লাইন আগে লিখলাম, ফর্মুলা অ্যাপ্লাই করো। p মাইনাস 2/p তার কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। বিষয়টা বোঝা গেল? তাহলে p মাইনাস 2/p তার কিউব, তার মানে কি মাইনাস 2 টু দি পাওয়ার কিউব তার কিউব। p কেটে যাচ্ছে, 3 দুগুণী 6 আর এখানে আসবে কত? মাইনাস 2√3। দেখো মাইনাস 2 এর পাওয়ার কত? জোড় না বিজোড়? যদি মাইনাস 2 এর পাওয়ার বিজোড় হয়, যদি কোনো মাইনাস সংখ্যা বা মাইনাস নাম্বারের পাওয়ার বিজোড় হয়, তাহলে মাইনাসটা থেকে যায়, তাহলে মাইনাস কিন্তু থেকে গেল। আর 2 এর তুমি সাধারণ ক্যালকুলেশন এতদিন যেভাবে শিখেছো সেভাবেই করবে। 2 এর পাওয়ার কিউব মানে 8 আর √3 পাওয়ার কিউব মানে কি বলো? তোমার √3 পাওয়ার কিউব মানে কি? একটা শুধু 3 আর একটা √3। ক্লিয়ার? যদি মাইনাস 2 এর পাওয়ার 4 হইতো তাহলে কিন্তু মাইনাসের পাওয়ার জোড় থাকার কারণে মাইনাসটা থাকতো না। ঠিক আছে, বুঝছো তো বিষয়টা? তাহলে কিন্তু বিষয়টা তোমরা এভাবে খেয়াল রাখবে। তাহলে কি হবে? -8 গুণ 3√3, তাহলে 3 এটা 32, তাই না? 3 এটা 32, তাহলে -32√3। আর এখানে কত আসবে? 6 ইনটু -2√3, তার মানে কত আসবে? -12√3
3। ফাইনাল ক্যালকুলেশন করো, কত আসবে -44√3। তাহলে p কিউব মাইনাস 2 টু দি পাওয়ার কিউব মাইনাস p কিউবের ভ্যালু হচ্ছে -44√3।